ডিয়ার স্টুডেন্টস, সহজ স্টাডিতে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই। আজকে তোমাদের ইংলিশ ক্লাস হবে, ঠিক আছে? অনেকদিন পর এই ক্লাসটা হচ্ছে, কারণ তোমরা জানো যে তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের একটি পরীক্ষা খুব সামনেই আছে, কয়েকদিন পরে। তাই জন্য সেই পরীক্ষাটার পরিপ্রেক্ষিতে তোমাদেরকে বেশ কিছু ইংলিশ ক্লাস এবং সাজেস্টিভ বেশ কিছু প্রশ্ন তোমাদেরকে এই জায়গায় দেওয়া হবে, ঠিক আছে? অবশ্যই বলছি, যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, কম্পিটিটিভ এক্সামস এর জন্য, এই ধরনগুলো দেখে যাও, ঠিক আছে? লাস্ট মিনিট একদম। আর তোমরা এটাও জানো যে তোমাদের সাথে সাথে প্রাইমারি টেটের ক্লাস চলছিল, যেখানে তোমরা সিটেট এর কোয়েশ্চেন পেপার উইথ আনসার পাচ্ছিলে, যেখানে সিডিপি, ইংলিশ, ইভিএস, বাংলা, ম্যাথ, এই 5টা সাবজেক্ট তো তোমাদের রয়েইছে, টেটের যে 5টা সাবজেক্ট। তো সেই 5টা সাবজেক্ট ইনক্লুডিং পরিবেশের একটি টপিক তোমাদেরকে দেওয়া হচ্ছে অনলি রুপিস 195-এ, অনলি রুপিস 195। এবং যার জন্য তোমাদেরকে নিচে যে নাম্বার দেওয়া হয়েছে সেখানে তোমরা ফোন পে আর পেটিএম করতে পারো, স্ক্রিনশট পাঠাতে কেউ ভুলবে না, ঠিক আছে? চলো নেক্সট। যেটা তোমাদেরকে বলছিলাম যে দেখো, তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের যে এক্সামিনেশন, তার জন্য এই ক্লাসটা, ঠিক আছে? আমি বেশ কয়েকটা ইংলিশ ক্লাস তোমাদেরকে করিয়ে দেবো ওই পরীক্ষাটির জন্য। দেখো, ফার্স্ট বলা হচ্ছে যে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু এক্সপ্রেস দ্য ফলোইং সেন্স ইন এ সিঙ্গেল ওয়ার্ড, যেটাকে আমরা বলে থাকি, এর আগেও তোমাদেরকে করিয়েছি, যেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। বলছে আ লাভার অফ উইজডম, ঠিক আছে? কোয়েশ্চেনটা কি বলেছে? আ লাভার অফ উইজডম, যেখানে এটাকে কি করতে হবে না, এটাকে করতে হবে যে তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে পরিণত করতে হবে, ঠিক আছে? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে এটাকে পরিণত করতে হবে, যেখানে বলা হচ্ছে যে ফিলসফার, দার্শনিকের কথা বলছি। এই শব্দটা আমরা একটা প্রাচীন গ্রিক শব্দ, যেখানে উইজডম, যে উইজডমকে ভালোবাসে, ঠিক আছে? এটা একটা প্রাচীন গ্রিক শব্দ, যেখান থেকে আমরা বলতে পারি যে এটা উত্তর হবে ফিলসফার, ঠিক আছে? দার্শনিক, ঠিক আছে? দার্শনিককে যে, মানে দার্শনিক যে, ঠিক আছে? অর্থাৎ উইজডম, যে কিনা, উইজডম মিন্স হচ্ছে বুদ্ধি, যে বুদ্ধি দিয়ে সবকিছুকে, জ্ঞান দিয়ে বিচার করতে যায়, যাকে আমরা কি বলে থাকি? ফিলসফার। যাকে আমরা বলবো ফিলসফার, দার্শনিক, ঠিক আছে? অর্থাৎ যুক্তি, তর্ক, এগুলোকে দিয়ে যে বিচার করে, ফিলসফার। তাহলে আ লাভার অফ উইজডম শব্দটা হচ্ছে, উত্তর হবে ফিলসফার। আর এখানে আর যেগুলো রয়েছে, যার মধ্যে আমরা জানি যে ফিলান্ডারার যেটাকে বলা হয়, ঠিক আছে? এই শব্দটির অর্থ হচ্ছে, যেটাকে আমরা বলে থাকি সাধারণত, যাকে আমরা বলতে পারি যে এক কথায় একটা খারাপ অর্থে এই শব্দটা ব্যবহার করা হয়, ঠিক আছে? খারাপ অর্থে, পুরুষদের ক্ষেত্রে খারাপ অর্থে এই শব্দটাকে ব্যবহার করা হয়, প্রথম যে অপশনটা রয়েছে। আর হচ্ছে ফিলোলজিস্ট, ঠিক আছে? ফিলোলজিস্ট কথাটা কেন ব্যবহার করা হয়? ফিলোলজিস্ট কথাটা কেন ব্যবহার করা হয়? ফিলোলজিস্ট শব্দটাকে, যেটাকে আমরা জানি যে ফিলোলজিস্ট শব্দটা এক কথায় যে ভাষা তত্ত্বর বিষয়ে আলোচনা করে, ভাষা সম্পর্কিত যার জ্ঞানটা রয়েছে, সেটাকে আমরা বলতে পারি ফিলোলজিস্ট। আর একটাকে আমরা বলে থাকি ফিলান্থ্রোপিস্ট, ঠিক আছে? ফিলান্থ্রোপিস্ট, ফিলান্থ্রোপিস্ট কথার অর্থ হচ্ছে যে হচ্ছে পরোপকারী, ঠিক আছে? তাহলে এইটা হলো ভাষা বিষয়ে যে ভাষা তত্ত্ববিদ, এক কথায় আমরা বলতে পারি এটাকে। আর এটা হচ্ছে যে পরোপকারী, পরের উপকার করে যে বেরোয়, তাকে বলা হয় পরোপকারী। তার মানে এই তিনটের মধ্যে, এই চারটের মধ্যে অপশন রাইট হবে 1B।
তাহলে 1 হচ্ছে আনসার হবে বি। চলো নেক্সট। নেক্সট বলছে যে আ ম্যান হু ক্যাচেস ফিশ অ্যাজ এ হবি, মৎস্য মানে মাছকে যে তার পেশা হিসেবে, মানে মাছ ধরাকে যে পেশা করে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো, মাছ ধরাকে যে পেশা করে তাকে আমরা বলবো অ্যাংলার। অ্যাংলার। হান্টার মানে তো জানো শিকারী, এখানে ফিশ মঙ্গার হবে না, ফিশারম্যানও হবে না, এখানে আমরা এটাকে বলে থাকি অ্যাংলার। ওকে, বি নাম্বার 2 আনসার হবে বি, অ্যাংলার। মাছ ধরাকে যে পেশা করে তাকে অ্যাংলার বলে। নেক্সট। নেক্সট বলছে দেখো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। শূন্যস্থান পূরণ। হার্ড ওয়ার্ক ইজ এসেনশিয়াল, গুরুত্বপূর্ণ। ড্যাশ সাকসেস ইন লাইফ, জীবনের জন্য, জীবনে হার্ড ওয়ার্কটা খুব গুরুত্বপূর্ণ সাফল্য পেতে গেলে। কি কারণে গুরুত্বপূর্ণ? এসেনশিয়ালের পর অলওয়েজ যেটা বসে সেটা হচ্ছে টু। এসেনশিয়াল, হার্ড ওয়ার্ক ইজ এসেনশিয়াল, এসেনশিয়ালের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা এখানে টু বসবে, টু, এসেনশিয়াল টু। এসেনশিয়াল ফর কিন্তু হবে না, এসেনশিয়াল ফর কিন্তু হবে না, ঠিক আছে? এসেনশিয়াল টু অর্থে ব্যবহার করা হবে। কেন? এসেনশিয়াল টু, ঠিক আছে, যেটা একটা কোনো কিছুর উপর আমরা জানি যে ডিপেন্ড করা বোঝাচ্ছে, নির্ভর করা বোঝাচ্ছে। এটা তোমরা নিজেরা বলো। ট্রাই টু অ্যাভেল ইয়োরসেলফ ড্যাশ দ্য অপরচুনিটিজ। নাম্বার 4 আনসার হবে ট্রাই টু অ্যাভেল ইয়োরসেলফ অফ দ্য অপরচুনিটিজ। এক্ষেত্রে ইয়োরসেলফ এর পরে একটা অফ বসবে, ঠিক আছে? ইয়োরসেলফ এর পরে এক্ষেত্রে অফ বসবে, অফ দ্য অপরচুনিটিজ, অফ, ঠিক আছে? অফ বসবে, কারণ ট্রাই টু অ্যাভেল যেটা তুমি এটাকে মানে মেনটেন করার চেষ্টা করো তুমি নিজে, যেটা মানে সুযোগটাকে হাতছাড়া করো না, ঠিক আছে? এটাই মানে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করো, সেটাই বলা হচ্ছে অফ দ্য অপরচুনিটিস। নেক্সট। আচ্ছা নেক্সট তোমাদের ম্যাথসের ব্যাচের কথা এখানে বলা হচ্ছে। আচ্ছা এক্ষেত্রে বলবো যে তোমরা এখনো যারা এই ক্লাসটা করতে চাইছো মিসলেনিয়াসের জন্য তারা নিতে পারো, এবং তাহলে তোমরা আগের ক্লাসগুলো যতগুলো ক্লাস হয়েছে এখনো পর্যন্ত সব ক্লাসের তোমরা রেকর্ডিং পেয়ে যাবে। ওকে, সব ক্লাসের তোমরা রেকর্ডিং পেয়ে যাবে। নেক্সট ক্লাস হচ্ছে 5। আর ডাইভার ইজ, এটা ড্রাইভার নয় কিন্তু, ঠিক আছে? ডাইভার, ডাইভার শব্দটা আমরা কিসের সঙ্গে যায় জানো? এটা কিসের সঙ্গে যায়? এই ডাইভার শব্দটা যায় হচ্ছে সুইমারের সঙ্গে, সুইমারের সঙ্গে যায়, ঠিক আছে? যে সাঁতার কাটে সেই অর্থে ব্যবহার করা হয়। নাম্বার 5 বি আনসার হবে, ডাইভার সুইমারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। নাম্বার 6 পরেরটা দেখো, উই শুড ট্রাই টু কিপ অ্যাওয়ে, we should try to keep away dash a vicious person like him, ঠিক আছে? vicious person like him, তাহলে এক্ষেত্রে যেটা আমরা বলবো যে যে দুষ্ট ব্যক্তি, ঠিক আছে, আমাদের তাদের থেকে কি করা উচিত? দূরে থাকা উচিত। উই শুড ট্রাই টু কিপ অ্যাওয়ে, তাদের থেকে অলওয়েজ দূরে থাকা উচিত। তাহলে উই শুড ট্রাই টু কিপ অ্যাওয়ে ফ্রম, ফ্রম হবে ক্ষেত্রে, তার থেকে দূরে থাকা উচিত, তাই না? ফ্রম হবে। আমরা থেকে সেন্সে পড়েছিলাম না, থেকে বললে সেটা ফ্রম ইউজ হয়, সেক্ষেত্রে ফ্রম ইউজ হবে সেক্ষেত্রে, ঠিক আছে? তাহলে 6 আনসার হচ্ছে বি। 7 দেখো, 7 দেখো বলছে যে দ্য বয় ওয়াজ রেপ্রিমেন্ডেড বাই হিজ ফাদার, বাই হিজ ফাদার। এক্ষেত্রে কি বলা হয়েছে? রেপ্রিমেন্ড মানে জানো কাউকে বকাঝকা দেওয়া, রেপ্রিমেন্ড, রিবিউকড, অপমানিত করা, বকা দেওয়া, সেইটাই বলা হয়েছে। স্কোল্ডেড যেটাকে আমরা এখানে বলবো, ঠিক আছে? এটা তো নিয়ারেস্ট মিনিং চেয়েছে, স্কোল্ডেড। সিনোনিমস চেয়েছে এক্ষেত্রে, সিনোনিমস এক্ষেত্রে হচ্ছে স্কোল্ডেড, যেটাকে আমরা রিবিউকড বলি, বকা দেওয়া বলি, সেই জিনিসটা।
আচ্ছা, আর ইন্টেলিজেন্স মানে তো তোমরা জানো, যার জ্ঞান, মানে যে লেখাপড়ায় ভালো, যার জ্ঞান রয়েছে। স্কিল মানে দক্ষ, ঠিক আছে। এগুলো নিয়ে তো কিছু বলার নেই। আর আর হচ্ছে তোমার তাহলে জ্ঞানী যেটা, আর উইকনেস যেটাকে আমরা বলে থাকি যে দুষ্টতা, যে দুষ্টু। চলো, 7এরটা তো হয়ে গেল, এবার 8এরটা দেখাই। 8এরটা দেখো, দ্যাট হিপোক্রেট, কাপুরুষ যেটাকে আমরা বলি, অ্যাক্টেড ইন কলিউশন উইথ দিস নটোরিয়াস ক্রিমিনাল। ঠিক আছে, নটোরিয়াস ক্রিমিনাল। এখানে নিয়ারেস্ট মিনিংটা বলেছে অ্যাক্টেড ইন কলিউশন। অ্যাক্টেড ইন কলিউশন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে তোমার, তাকে এখানে কি করতে হবে, সেক্ষেত্রে তাকে আমরা কি করি না, কলিউশন হচ্ছে আমরা যখন কোনো গোপনীয় বা কোনো ধরো ইললিগাল কোনো কিছু কোঅপারেশন করি, কারোর সাথে যোগসাজশ করি বা কোনো কনস্পিরেসি করি, সেই জায়গাটাকে বলা হয়। আর এই যে কনিভেন্স যে শব্দটা, সেটারও কিন্তু সেম মিনিং, ঠিক আছে। ডুপ্লিসিটি নয়, কনসালটেশন নয়, অর্থাৎ কোনো খারাপ কাজে পরস্পরের যে যোগসাজশ আমরা করি, সেইটাকে বলা হয় খারাপ কাজে। তুমি কোনো ইললিগাল কাজ করছো, আইন বিরুদ্ধ কাজ করছো, যে যোগসাজশ করা, যোগসাজশ করা, ঠিক আছে, সেটাকে বলা হয়। তাহলে এক্ষেত্রে উত্তর হবে ওই যে কনিভেন্স। ওকে, কনিভেন্স উত্তর হবে। 8 আনসার হচ্ছে এ উত্তর হবে। 8 এর আনসার হচ্ছে এ উত্তর হবে। আর এক্ষেত্রে যেটা আছে যে ডিলিউশন, ডিলিউশন বিষয়টা একদমই ইজি। ডিলিউশন বলতে আমরা যেটা বুঝি, কারোর যদি মতিভ্রম হয়, বিভ্রম হয়, কোনো কিছু সে ভুল দেখে, মতিভ্রম বলে না, ভ্রম হয়। ডুপ্লিসিটি মানে তো জানো, যে আর কি ডুপ্লিকেট, মানে ডুপ্লিকেট এক কথা আমরা বলে থাকি যে চিটিং করছে, ঠিক আছে। আর কনসালটেশন, কারোর সঙ্গে কনসাল্ট করা, পরামর্শ করা, সেই বিষয়টা যে পরামর্শ। দেখো পরেরটা, যে দে হ্যাড এভার বিন লোভেল টু দ্য রুলার অফ দ্য ল্যান্ড। ঠিক আছে, এখানে কি বলতে চেয়েছে, যে এখানেও এই বিন লোভেল শব্দটার কিন্তু এখানে মিনিংটা জানতে চেয়েছে। বিন লোভেল, এখানে বিন লোভেল কথার অর্থ কি? বিন যে লোভেল কথার অর্থ হচ্ছে, যেখানে আমরা বলতে পারি, যেখানে আমরা বলবো যে অনুরক্ত হওয়া, ডিভোটেড। ডিভোটেড শব্দটা এখানে ব্যবহার হবে, ডিভোটেড, ঠিক আছে, অনুরক্ত হওয়া, ডিভোটেড। বিন লোভেল শব্দটা হচ্ছে এখানে ডিভোটেড হওয়া, যেটাকে আমরা বলি ডিভোটেড হওয়া। আচ্ছা, এখানে যেটা প্রথমে দিয়েছে দেখো, এই বিন লোভেলটাও তাই, আর ডিভোটেড মানেও অনুরক্ত হওয়া, কারোর প্রতি অনুরক্ত হওয়া, ঠিক আছে, মানে জমিটার প্রতি রাজার একটা তোমার কি বলে নজর ছিল, এটাই বলতে চাইছি। আচ্ছা, আর এখানে অ্যান্টাগনিস্ট শব্দটা হচ্ছে যে প্রতিপক্ষ। অ্যান্টাগনিস্ট হলো প্রতিপক্ষ, এটা তো হতে পারে না অ্যান্টাগনিস্ট। আচ্ছা, ইনিমিক্যাল, ইনিমিক্যাল বিষয়টা কি? ইনিমিক্যাল হচ্ছে এখানে যেটাকে আমরা বলবো শত্রু, শত্রু, ঠিক আছে। আর একটা হচ্ছে নন চ্যালেঞ্জ, যেটাকে আমরা বলে থাকি। বিষয়টা হলো যে যে অমনোযোগী, অমনোযোগী। তাহলে 9 এর আনসার হবে বি। নাম্বার 10 দেখো, বলছে আ লেন্থ অফ ক্লথ অর উইচ আ ডেড পারসন ইজ অ্যান এনভেলপিং গার্মেন্ট in wrapped for burial is called a length of cloth, যে দৈর্ঘ্যটা লাগে একটা ডেড পারসনকে, আমরা যেটাকে, যে ধরনের কাপড় দিয়ে আমরা মুড়িয়ে দিই, সেটাকে আমরা কি বলে থাকি?
এই ধরনের কাপড়কে আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে, যে কাপড় দিয়ে আমরা মুড়িয়ে দিই, যাকে আমরা শ্রাউড বলে থাকি। শ্রাউড, SHROUD, ROUD, SHROUD, এই ধরনের কাপড় দিয়ে আমরা সাধারণত প্যাক্ট করি, ঠিক আছে, মৃতদেহকে। তাই জন্য এখানে 10 আনসার হবে সি। তোমরা দেখছো যে আজকের ক্লাসে হয়তো একটু প্রবলেম হচ্ছে, তার কারণ বাইরে থেকে এত শব্দ আসছে, তো যার জন্য আমাকে বারবার মিউট করতে হচ্ছে, ঠিক আছে। এটা একটু অ্যাডজাস্ট করে নিও, আজকের ক্লাসটা আমার কিছু করার নেই। 11 হচ্ছে আ মার্কেট ওয়্যার ওল্ড অ্যান্ড ইউজড গুডস আর সোল্ড ইজ কল্ড, ঠিক আছে। ওয়্যার পুরনো জামা কাপড়, যেখানে ব্যবহৃত জামা কাপড় বা দ্রব্য যেখানে বিক্রি করা হয় যে মার্কেটে, তাকে সেই মার্কেটকে কি বলা হয়? দেখো, ফ্লি মার্কেট, যেটাকে আমরা এই ধরনের পুরনো জামা কাপড় যেখানে বিক্রি করা হয় সেই ধরনের কথা বলে থাকি, যেগুলো আমরা সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র, যেগুলো ইউজ করা জিনিসপত্র, এটাকে ব্যবহার করে থাকি, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে যে তোমরা একটা তো জানো, এখানে শেয়ার মার্কেট, যেখানে টাকা পয়সার লেনদেন করা হয়, সেটা তো আলাদা জিনিস, শেয়ার মার্কেট। আচ্ছা, আর একটা হলো গ্রে মার্কেট, ঠিক আছে। এই যে গ্রে মার্কেট কি ধরনের মার্কেট, যেটা এখানে হচ্ছে মূল বিষয়টা হলো, গ্রে মার্কেট হচ্ছে কোনো অনেক সময় কোনো ভিডিও গেমস, এইগুলো সাধারণত এই ধরনের ছোটখাটো যে খেলনা জাতীয় বেশ কিছু জিনিস, এগুলো ব্যবহার করা হয় গ্রে মার্কেটে। আর ব্ল্যাক মার্কেট তো জানো, যেখানে ইললিগাল কাজকর্ম করা হয় সেগুলোকে বলা হয়। তাহলে 11 আনসার হবে ডি। 12, দেখো বলছে যে ওয়ান ম্যানস ব্রেড ইজ, ওয়ান ম্যানস ব্রেড ইজ, এই কথাটা কেন বলা হয়? এই যে ওয়ান ম্যানস ব্রেড ইট, এই শব্দটা খুব ভালো একটা শব্দ, ঠিক আছে। এই শব্দটা এই শব্দটা একটা ভালো একটা শব্দ, যেখানে বলা হচ্ছে যে আনাদার ম্যানস পয়জন বেটার দেন নান, শুড বি এনাফ ফর অল অ্যান্ড নান অফ দ্য অ্যাবভ। এই কোয়েশ্চেনটার উত্তর তোমরা দেখি তো দাও। এটা একটা ইডিয়ামস যেখানে যার উত্তরটা তোমাদেরকে দিতে হবে বেসিক্যালি। তো তোমরা সেই উত্তরটা দাও, তারপর আমি এটা তোমাদেরকে একটু ব্যাখ্যা করে দেবো, ঠিক আছে। বলো দেখি, তোমরা আগে বলো যে এর উত্তর কি হতে পারে। ওয়ান ম্যানস ব্রেড ইজ, দেখো এর অর্থটা হলো যে আনাদার ম্যানস পয়জন, ঠিক আছে, আনাদার ম্যানস পয়জন। দেখো এখানে হলো আনাদার ম্যানস পয়জন। কেন এই কথাটা বলা হয়েছে? এই কথাটা বলা হচ্ছে যে সাধারণত আমরা জানি যে এটা খুবই একটা তোমার কি বলে, যখন কোনো মানুষ কোনো কিছু, কারোর যখন কোনো কিছু ভালো হয়, এটা আমরা কি জানি, যখন কারোর কিছু ভালো হয় তখন অন্যজন তার কিন্তু ভালো চায় না, খারাপটাই চায়, ঠিক আছে। এক্ষেত্রে সেই মিনিংটাই করা হয়েছে। তাহলে একটা ভালো অর্থে মানে হার্মফুল, এন্ড যেটা অন্যজন কিন্তু সহ্য করতে পারে না, এটাই আমরা বলে থাকি। এটা অর্থটাই হচ্ছে ওয়ান ম্যানস ব্রেড ইজ, কারোর ভালো। আমরা বলি না যে কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ। তো দেখা যায় যে কোনো মানুষের কোনো কিছু ভালো হচ্ছে এবং অপরজনের কিন্তু সেটা খারাপ হচ্ছে। এটা যদি এইভাবে ব্যাখ্যা করি আমরা, তাহলে এটাকে আমরা এইভাবে বলতে পারি যে ওয়ান পার্সন while one person may consider something, ঠিক আছে, something good and another person, তখন যার কোনো কিছু ধরো ভালো হচ্ছে না, another person may consider, হয়তো it as, তখন এটাকে কি বলছি, হার্মফুল,
তাহলে কারোর আমরা যখন দেখছি একদিকে তার ভালো হচ্ছে, তখন অপোজিট সাইডে আমরা দেখতে পাই যে অন্যজনের কি হচ্ছে না খারাপ হচ্ছে। তাই জন্য এটা 12A হবে। ঠিক আছে, পরেরটা দেখো। দেখো এখানে রিচুয়ালস প্লে ইনটু দা, দায়ের পরে আন্ডারস্ট্যান্ডিং আছে, ঠিক আছে, মানে দায়ের পর একটা ড্যাশ আছে, দেন আন্ডারস্ট্যান্ডিংস অফ এ সোসাইটি। তাহলে এই শব্দটাকে আমাদের এখানে আগে সঠিক শব্দটা চিহ্নিত করতে হবে, তবে কিন্তু আমরা এখানে তার মিনিংটা জানতে পারবো। এখানে সঠিক যে শব্দ এখানে ইউজ হবে সেটা হচ্ছে ট্যাসিট। এখানে যে সঠিক শব্দটা আমরা মনে করি যে একদম ইউজ হবে বা যেটা এখানে ব্যবহার করা যায় সেটা হচ্ছে ট্যাসিট। ট্যাসিট এখানে কিন্তু তার সঠিক মিনিংটা লিখতে বলেছে, ঠিক আছে, সঠিক মিনিংটা লিখতে বলেছে। ট্যাসিট মানে হচ্ছে এখানে নির্বোধ। মৌন, এক কথায় চুপ করে থাকা। মৌন যেটাকে আমরা বলি, মৌন, চুপ করে থাকা। আমাদের সোসাইটিতে যখন কোনো রিচুয়ালস প্লেইং হয় আমরা সবাই কি করি, চুপ করে থাকি। ওকে, দেখো তারপরে হচ্ছে জেনোফোবিয়া। জেনোফোবিয়া যেটাকে আমরা বলে থাকি ফিয়ার অফ ফরেনার্স। ফিয়ার অফ ফরেনার্স কে আমরা বলে থাকি জেনোফোবিয়া। ঠিক আছে, আর লাস্টেরটা হচ্ছে ইউটোপিয়া। ইউটোপিয়া কথাটার অর্থ কি? ইউটোপিয়া শব্দটার অর্থ হচ্ছে ইমাজিনারি মেটিকুলাস, মানে হচ্ছে খুঁতখুঁতে, পারফেকশন, যে খুব পারফেকশনিস্ট, খুঁতখুঁতে। মেটিকিউলাসটাও তাই, ঠিক আছে। ইললজিক্যাল, যার কোনো অর্থ নেই। ইমাজিনারি যেটা হচ্ছে আমরা জানি কাল্পনিক, যেটা হচ্ছে কাল্পনিক, ইমাজিনারি। ইউটোপিয়া মিনস হলো কাল্পনিক, সেটা হলো ইমাজিনারি, যেটা আমরা মনে মনে কল্পনা করে থাকি সেটাকে বলা হয়। ঠিক আছে, তাহলে এই যে 15 কোয়েশ্চেন্স তোমাদের সঙ্গে আলোচনা করলাম, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমাদের এই ধরনেরই টপিকের উপর প্রশ্ন আসবে। আমি সবকটা টপিকই একটু একটু করে করিয়ে দেব তোমাদেরকে। আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। কাল আমরা আবার আরেকটা ক্লাস আমরা ডিসকাস করব তোমাদের সঙ্গে। এই কদিন ইংলিশ ক্লাসই আমরা করব, ঠিক আছে। সামনেই তোমাদের এক্সাম আছে 1 তারিখে। তো মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য যারা পরীক্ষাটা দিচ্ছ তারা একটু মন দিয়ে পড়ো এবং আগের ক্লাসগুলো অতি অবশ্যই ফলো করে যাবে। ঠিক আছে, চলো আজকে তাহলে এই পর্যন্ত থাকছে। আজ পরের দিন আমরা আবার অন্য আরেকটা টপিক নিয়ে কিন্তু ডিসকাস করব। সকলে ভালো থাকো আর ক্লাসগুলো দেখতে থাকো। ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, এবং জিকের যে নোটসটা তোমরা অনলি ₹50 পাচ্ছ, 2200 প্লাস জিকে, 2200 প্লাস জিকে যেখানে রয়েছে, যারা এখনো কালেক্ট করোনি তারা অবশ্যই কিন্তু কালেক্ট করে নাও। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ, সকলে খুব ভালো থাকো। গুড নাইট, কালকের ক্লাসে আবার দেখা হচ্ছে।